মতো। এর আগের পর্বে আপনারা দেওঘর মন্দিরটি তো দেখেইছেন। আজকে আমরা যাব দেওঘরের যে সকল মানে সাইট সিনগুলো আছে, দ্রষ্টব্য স্থানগুলো আছে, যেমন তপবন, ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড়, সেগুলি দেখতে। এখন আমি আছি এই হোটেলের রুমে, এখন আমরা ফ্রেশ হয়ে ঘুরে বেরোবো। হ্যাঁ, তো আমরা এখন সাইট সিন করতে পারবো। চলো সাইট সিন করা। সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটা টোটো মানে একটা অটো রিজার্ভ করেছি। এই আমাদের অটো রিজার্ভ করেছি এই বৈদ্যনাথ ধাম স্টেশনের সামনে থেকে। আমরা 5টা স্পট ঘুরবো, তো আমাদের থেকে নিচ্ছে হচ্ছে 800 টাকা। আপনারা যখন আসবেন দরদাম করে নেবেন, কথা বলে নেবেন, তারপরে তো চলুন আস্তে আস্তে করে আমরা সাইট সিন স্পটগুলো ঘুরবো এই অটোটা করে। তো বন্ধুরা, প্রথমে আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়, যেটা বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটারের মতো। বৈদ্যনাথ ধাম থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। সময় লাগবে প্রায় 45 মিনিট। পথের দুধারের দৃশ্য খুবই সুন্দর। ত্রিকুট পাহাড়ের প্রায় 6 কিলোমিটার আগে রাস্তা অনেকটাই খারাপ। তাও আপনাদের এই পথের দুধারের দৃশ্য রাস্তা খারাপটা নিমেষেই ভুলিয়ে দেবে। দেখুন দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ত্রিকুট পাহাড়। হ্যাঁ, আর রাস্তাটা দেখুন খুব সুন্দর। বন্ধুরা, পৌঁছে গেছি এখন ত্রিকুট পাহাড়ের সামনে। দাঁড়িয়ে আছে এখন ত্রিকুট পাহাড়ের সামনে। বৈদ্যনাথ ধাম থেকে এই ত্রিকুট পাহাড়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। সময় লাগলো 8 ঘন্টা। এবার আমরা যাবো ভেতরে। হ্যাঁ, এবার আমরা ত্রিকুট পর্বতের শিব মন্দির দর্শন করতে যাবো। আচ্ছা, আর একটা জরুরি কথা বলে দিই, এখানে কিন্তু অনেক বাদর আছে, তারা বাদরামি করছে, তাই আপনাদের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, বাদরের উৎপাত খুব আছে, আর সামনে অনেক দোকান আছে। আমরা আস্তে আস্তে করে শিব মন্দিরের দিকে যাচ্ছি ত্রিকুট পর্বতে। এই ত্রিকুট পর্বতের পাশে একটা পুকুর। আমরা আস্তে আস্তে শিব মন্দিরের দিকে যাচ্ছি। এখানে টোটাল 150 সিঁড়ি। তো আমরা আস্তে আস্তে করে সব সিঁড়ি উঠছি ত্রিকুট পর্বতে যাওয়ার জন্য। বাদরের অবশ্যই ভয় আছে। এই ত্রিকুট পর্বতে ওঠার এই দোকানগুলো থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। শিব মন্দিরে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, ত্রিকুট পাহাড়ের শিব মন্দিরে আস্তে আস্তে আমরা হাঁপিয়ে গেলাম। এখানে প্রায় 150 খানা সিঁড়ি আছে, আপনাদের উঠে আসতে হবে। হ্যাঁ, আমরা মন্দিরে পৌঁছে গেছি। উঠছে এখনো অনেক উঁচু। এই ত্রিকুট পাহাড় হিন্দুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে 3টি সিংহ রয়েছে, যা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নামে। এই স্থানটি মাটি থেকে প্রায় 1500 ফুট উচ্চতায় অবস্থিত। ত্রিকুট পাহাড় দেখে নেওয়ার পর আমরা এবার চলে এলাম তপবনের উদ্দেশ্যে। আমরা ত্রিকুট পাহাড়টা দেখলাম, এবার এসেছি তপবনে। তপবনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তপবনের মন্দির। তপবনে অনেক সিঁড়ি। তপবন আসলে আপনারা ছাতা এবং সানগ্লাসটা অবশ্যই রাখবেন। হ্যাঁ, প্রচুর গরম, প্রচুর গরম। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠবো। প্রচুর গরম। বন্ধুরা, তপবনের পাহাড়ে উঠছি। হ্যাঁ, তপবনের পাহাড়ে ওঠা হচ্ছে। এখনো সে আমরা পাহাড়ের উপর উঠবো। এখানে খুব সুন্দর বাঁধিয়ে দিয়েছে সিঁড়ি।
মা পার্বতী গুহা। আমরা নন্দন পাহাড়ের আমরা ভেতরে যাচ্ছি, তপবনের ভেতরে মা পার্বতী গুহায়। এই হচ্ছে গুহার ভেতরটা। ও আর উঠতে পারছি না, অনেক উঁচু, অনেক উঁচু, ওরা আর পাচ্ছে না। আমি ট্রেকিং করে উঠবো, এই মন্দিরটা দেখবো তপবনে। খুব রিস্কি কিন্তু খুব সুন্দর। বজরংবলী মন্দিরে যাচ্ছি, তপবন পাহাড়ে পূজা পারছে না, এই যে আস্তে আস্তে করে যাচ্ছে। রাস্তাগুলো খুবই মানে পর্বত সংকুল। কিছু বলবি? হ্যাঁ, না হলে পুরো পুরো মাথা ব্যথাও ভাঙতে পারে এই এত পাহাড়ি রাস্তায় নামতে গিয়ে। সাবধানে সাবধানে হবে অ্যাডভেঞ্চার, খুব রিস্কি আছে এটা। বজরংবলী মন্দির দেখতে অ্যাডভেঞ্চার নিয়ে বাবা যাচ্ছে, পূজা যাচ্ছে পাহাড়ের গুহায়। এই অ্যাডভেঞ্চার খুবই বিপদসংকুল। ভিতরটা বজরংবলী, ভিতরে আমরা যাচ্ছি, ঢুকছি, কি অ্যাডভেঞ্চার। এই গুহার ভেতরে ঢুকতে হবে, আস্তে, সাবধানে সাবধানে। আর যেও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর যেও না, ছেড়ে আর যেও না। বাপরে বাপ, সর্বশেষে একটাই কথা বলবো যে জায়গাটি খুব পর্বত সংকুল এবং রিস্কি, তাই যারা বয়স্ক মানুষ আছেন তারা এই জায়গাটি অ্যাভয়েড করবেন। উপরে উঠলে আপনারা এখানে একটা 360 ভিউ পাবেন, যা খুবই সুন্দর। এই তপবনে ঋষি বাল্মীকি তপস্যা করেছিলেন। শিব মন্দিরটি ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম নলাখা মন্দির দেখতে। দেওঘর সাইট সিনের মধ্যে অন্যতম হচ্ছে নলাখা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি নলাখা মন্দিরের সামনে। এই মন্দিরটি নামকরণের পেছনে একটা কারণ হচ্ছে যে মন্দিরটি তৈরি করতে 9 লাখ টাকা খরচ হয়েছিল, এই জন্য এই মন্দিরটির নামকরণ নলাখা মন্দির। আর এই যে এই ঢুকতে এই টাইম টেবিলটা দেখে নেবেন, 7টা থেকে 12টা আর 2টো থেকে 7টা পর্যন্ত খোলে। তারপর মন্দিরে ঢুকেছি। এই হচ্ছে নলাখা মন্দির। তো চলুন আস্তে আস্তে করে ভেতরে যাওয়া যাক। ভেতরে এই চত্বর থেকে প্রবেশ করছি। দেওঘরের এই নলাখা মন্দিরটি রাধা ও কৃষ্ণকে উৎসর্গিত করে একটি মন্দির, যা 1940 সালে নির্মিত হয়েছিল। এর নির্মাণ ব্যয় প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছে বলে এই নামে পরিচিত। কলকাতার পাথুরিয়া ঘাটের রাজবংশের প্রয়াত রানী চারুশীলা এই মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরের উচ্চতা প্রায় 146 ফুট। এর স্থাপত্য বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরের স্থাপত্যের সাদৃশ্যপূর্ণ। দেওঘর সাইট সিনের মধ্যে আরেকটি পরে হচ্ছে নবদুর্গা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি নবদুর্গা মন্দিরের সামনে। আপনারা নলাখা মন্দিরটি দেখবেন, তারপরেই পাবেন নবদুর্গা মন্দির দেখতে। তো এই নবদুর্গা মন্দিরে এই প্রথমে হচ্ছে একটুখানি গ্রাউন্ড আছে, একটু বসার জায়গা। এটা অফিস। বন্ধুরা, দেওঘর সাইট সিনের মধ্যে পরে হচ্ছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। এইখানে আসবেন, এখানে পরিবেশটা খুব মনোরম। অবশ্যই আসবেন অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে।
এটা সাজানো গোছানো আশ্রম। বন্ধুরা, দেওঘর সাইট সিনের মধ্যে অন্যতম হচ্ছে জগৎবন্ধু আশ্রম। আমি এখন দাঁড়িয়ে আছি জগৎবন্ধু আশ্রমের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে কৃষ্ণ এবং শিবের মূর্তি দেখা যাচ্ছে। ভেতরে যাব আমরা। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই। বন্ধু আশ্রমে প্রথমেই বিশেষত্ব হচ্ছে একজন কৃষ্ণ, বিশাল বড় কৃষ্ণের মূর্তি, আর তার পাশেই হচ্ছে শিবের মূর্তি। তো আস্তে আস্তে আমরা আশ্রমের ভেতরে এবার যাব। ভিতরে একটি মন্দির আছে যেটি বন্ধ আছে। আমরা এসছি, এটি অবশ্য 2টো থেকে হয়তো খুলবে, আমরা তার আগে এসছি, ওই জন্য বন্ধ। আশ্রমের শান্তির পরিবেশ, আর এই হচ্ছে মন্দির।